কিরে, এই অবস্থা কেন? শীতে একদম কাঁপাকাঁপি শুরু করছিস দেখতেছি। আমার প্রতি কি তোমার খেয়াল আছে? শীত পড়ছে, তার শীতের জামা কাপড় আছে আমার? শীতের জামা কাপড় নাই? কতগুলো আমার ওকে পুরাতন জাম্পার জম্পার রয়েছে, ওগুলো একটা গায়ে দিয়ে থাকে। এই যে এই কম্বল গায়ে থাকতে কইছি কিনা? আমার কি শীতের কাপড় আছে? যে শীতের কাপড় ছিল গত বছরের, ওগুলো তেল ধরে খাওয়া ফেলাইছে। এখন না বাবার কাছে টাকা চাইলাম, আম্মার কাছে টাকা চাইলাম, বলে টাকা দিতে পারবো না। আর আপনার কাছে চাইলাম, এখন আপনি এইভাবে বলতেছেন, আমি কোথায় যাব? আমি তো এই জন্য কম্বল গায়ে দিয়ে আছি। হেই বেটা, ইন্দুর কাটছে তাতে কি হয়েছে? ইন্দুর কাটছে, এটা কি কোনো সমস্যা? একটু সেলাই করে গায়ে গায়ে দিলেই তো হয় এগুলো। জমিদারি ভাব ধরছো না? কয় টাকা কামাই করো যে ইন্দুরে কাটছে দেখে তুমি ওই সোয়েটার গায়ে দিতে পারবে না? যাই দেখো গা, মানুষ ওই ইন্দুর কাটাটাই হলো গিয়ে সেলাই করে করে গায়ে দিতেছে। দেশের পরিস্থিতি বোঝো কিছু? হ্যাঁ, মানুষের ইনকাম নাই, মানুষের কোনো কিছু নাই, আর একজন আইসে হলো গিয়ে সোয়েটার কেনার জন্য। আমি জানতাম এই কথাই বলবে। মার কাছে টাকা চাইলাম দিল না, বাবার কাছে টাকা চাইলাম দিল না, তোমার কাছে টাকা চাইলাম দিলা না। এখন কি আর করার, এই কম্বলটা কাইটা একটা সোয়েটার বানাইতে হবে। আচ্ছা থাক, তোর এই কম্বল গায়েটার সোয়েটার বানানো লাগবে না। কালকে তোর আমি 200 টাকা দেবো, বুঝছিস? ওই চৌরাস্তায় যাই দেখবি, ওই ভ্যানের উপরে খুব সুন্দর সুন্দর সোয়েটার বিক্রি করে। ওইখান থেকে 100-150 টাকা দিয়ে একটা সুন্দর ভাবে জ্যাকেট নিবি, আর 50 টাকা তুই কোনো কিছু কিনা খাবি। এখন তো খুশি? একটা কম্বল গায়েটার সোয়েটার বানাইবো। একটা কম্বলের দাম কত আর একটা সোয়েটারের দাম কত? তোর 150 টাকা হলে সোয়েটার হাজার, বেটা তুই কম্বল কাটবি। আমি জানতাম আমার বাজেট 200 টাকা বেশি হবে না। ছোট থেকে এত পর্যন্ত বলতে বড় হলাম, এই ভ্যানের জামা কাপড় পরেই কিন্তু বড় হলাম। আরে, ভ্যানের জামা কাপড় কত বড় লোকরা পরে পরে ঘুরে বেড়াইতেছে, প্যান্ট শার্ট কিন করে যায়, ভ্যানের জামা কাপড় কিনতেছে। ভ্যানের জামা কাপড় খারাপ নাকি? আইছে বিগ বাজেট নেওয়ার জন্য। 200 টাকা দিমু, নিলে নিবি, না নিলে কম্বল গায়ে দিয়ে থাকবি। আমার কপালে কম্বল ছাড়া আর কিছু নাই।